নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 সবাই নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকার ভালো হোক, সবাইকার শুভ হোক, সবাইকার ভালো হোক, সবাইকার শুভ হোক। আজকে শ্রী শ্রী শঙ্করদেব, আসামের খুব 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 বিখ্যাত একজন মানুষ, সাধক, কবি, নট। তো তার তিরোভাব উপলক্ষে গোটা আসামে এবং অন্যান্য নানান জায়গা থেকে কীর্তন, মহোৎসব, পূজা এই সমস্ত হবে। এবং ওই আসামেই শ্রী সত্যায়তন দেব আচার্যের এলেঙ্গি সত্রে তিথি মহোৎসব হবে। বেনিমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি এবার। আজকে 18ই ভাদ্র 1431, ইংরেজির 4 সেপ্টেম্বর 2024, বুধবার। আজকে প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:23, সূর্যাস্তের সময় বিকেল 5:51। নক্ষত্র উত্তর ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। দিনের বেলা 9:47 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। তো এইবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে খুব চেনা একটা গল্প শুরু করব এবার। হনুমান সম্পর্কে অনেক কথা বলেছি এবং হনুমান যে সাগর লঙ্ঘন করেছিলেন, লঙ্কায় গিয়ে সীতা দেবীর সঙ্গে তার দেখা হয়েছিল, সেগুলো আমরা সবাই জানি, সবাই, একেবারে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই জানি। কিন্তু এই যে সমুদ্র লঙ্ঘনের যে বৃত্তান্ত, সেই বৃত্তান্ত পুরোটা কি আমরা জানি? মানে কি কি হয়েছিল সমুদ্র লঙ্ঘন করবার সময়, বলবো পুরাণ চিরন্তন তাই নিয়ে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বৌদ্ধ ভারত। তার খানিকটা অংশ পড়ে শুনিয়েছিলাম আপনাদের, আবার খানিকটা অংশ পড়ে শোনাবো। বড় লেখা, বড় লেখা, বেশ কিছুদিন লাগবে। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। আমরা এখন মুরুগান মন্দিরের সামনে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শুনব, তারপর পুরাণ চিরন্তন। গানের পর পুরাণ চিরন্তন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো হনুমানকে তো তার যে ভেতরে যে শক্তি আছে, সেই শক্তির কথা মনে করিয়ে দিলেন জাম্ববান। এবং হনুমানের পুরনো কথা মনে পড়ে গেল যে ব্রহ্মার আদেশে দেবতারা সকলে তাকে নানান রকমের সমস্ত শক্তি দিয়েছিলেন। সূর্যদেব শক্তি দিয়েছিলেন, আর আরো আরো সব দেবতারা যে শক্তি দিয়েছিলেন তার কথা মনে পড়ে গেল হনুমানের। এই তাহলে মানুষ নিজের শক্তি যখন সে বুঝতে পারে, তখন সে তো যাকে অসম্ভব বলে মনে হয় তাকেও সম্ভব করে তুলতে পারে, যদি ভেতরের শক্তিটা বোঝা যায়। পুরাণ যে চিরন্তন, এইটা তার একটা প্রমাণ যে এই গল্পটা আজকের আমাদের গল্পও হয়ে উঠতে পারে কোনো না কোনো ভাবে। তো হনুমান নিজের ভেতরেই যে ওই যে বাড়তি যে অতিরিক্ত যে শক্তি, সেই শক্তি তার ভেতরে জেগে উঠেছে, তিনি অনুভব করতে পারছেন। তো হনুমান আস্তে 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 নিজের শরীর বড় করতে পারলেন। সেই বর তিনি পেয়েছিলেন। বড় হয়ে উঠছেন তিনি, বিরাট 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 হয়ে উঠছে, মানে একটা পাহাড়ের মতো বিরাট হয়ে উঠলেন হনুমান। অন্যেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। তখন হনুমান সবাইকে বললেন যে তোমরা সবাই শান্ত হও, নিশ্চিন্ত থাকো, আমি তোমাদের মনের যে বাসনা তা পূর্ণ করব। আমি এক লাফে সাগর পার হয়ে সীতামায়ের খবর নিয়ে আসবো। সবাই এবার জয় হনুমানের জয়, হনুমান পারবে, হনুমান পারবে, সবাই চিৎকার চিৎকার করছে। তো হনুমান বললেন যে আমি একটা কথা বলি, এই যে সব পাথর এখানে দেখতে পাচ্ছি, এই
সব ছোটখাটো পাথর। আমি যে লাফ দেব, আমার লাফ দেবার সময় তো পায়ের একটা চাপ পড়বে পাথরের ওপর, কিন্তু এই পাথর সেই চাপ সহ্য করতে পারবে না, এই সমস্ত পাথর। ফলে আমাকে অন্য কোনো পাহাড়ের উপরে উঠতে হয়। আমি মহেন্দ্র পর্বতের মাথায় উঠে লাফ দেব। বেশ, যা মনে করেন তিনি, এ ব্যাপারে তো কারোর কিছু বলবার থাকতে পারে না। তো হনুমান একবারে মুহূর্তের মধ্যে, পলক ফেলবার মধ্যে মহেন্দ্র পর্বতের শীর্ষে পৌঁছে গেলেন। তো সেখানে গিয়ে তিনি নিজের বাবাকে ডাকলেন। পবনপুত্র হনুমান তো, তার পিতা পবনদেব তাকে ডাকলেন। ডেকে, এই শরীরের মধ্যে শক্তি এসে গেছে, আরো অনেক বেশি শক্তি। পবনদেবের শক্তি তার ভেতরে ভর করেছে। তারপর হনুমান বললেন যে, আমি রামের ছোঁড়া তীরের মতোই সোজা লঙ্কায় যাব। সেখানে সীতামায়ের খোঁজ পেলে ভালো, না যদি পাই গোটা লঙ্কাপুরি তুলে নিয়ে আসবো। তোমরা খুঁজে নিও সীতামাকে। একবার সকলে জয় 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 হনুমানের জয়, হনুমানের জয় বলে চিৎকার করতে লাগলো। হনুমান প্রথমে যেরকম করতে হয়, বেড়ালের লাফ দেওয়া দেখেছেন আপনারা, বা ওই সব বিদেশি চ্যানেলে বাঘের লাফ দেওয়া দেখেছেন। নিজের শরীরটাকে প্রথমে গুটিয়ে ছোট করে নিতে হয়, তারপর ওই ছিলে ছেঁড়া ধনুকের মতো সাইন করে চলে যেতে হয়। তো সেই রকম করে হনুমান লাফ দিলেন। তার দুহাত সামনে বাড়ানো, লেজ ওপরে ওঠানো। আপনারা সেই ছবি তো ক্যালেন্ডারে দেখেন, যদিও ক্যালেন্ডারে যারা আঁকেন তারা যে হনুমানকে দেখেছেন এমনটা নয়, কিন্তু আমাদের কল্পনায় তো হনুমান এইরকম করেই লাফ দিয়েছিলেন, দুহাত সামনে ছড়িয়ে। তো এই যে লাফের ধাক্কায় মহেন্দ্র পর্বত, যে মহেন্দ্র পর্বত, সেও একেবারে দুলে উঠল, যেন ভূমিকম্প হয়েছে। দেবলোকে সবাই একসঙ্গে হয়ে এই অসাধারণ লাফের সাক্ষী হতে চাইল। পুষ্পবৃষ্টি হতে লাগলো। শুনছেন হনুমানের সমুদ্র লঙ্ঘনের কাহিনী 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো কিছু কিছু কথা বলা হলো, হনুমানের কম বয়সের কথা, তার সূর্য ধরতে যাওয়ার কথা, তার হনু ভেঙে যাওয়ার কথা, এবং তার সূত্র ধরে তার অমিত শক্তিশালী হয়ে ওঠার কথা, এবং সেই শক্তির ফলে যে বাড়াবাড়ি করে ফেলছিলেন হনুমান, তাতে করে তার সেই অভিশাপ পাবার কথা যে তুমি তোমার শক্তির কথা ভুলে যাবে, মনেই পড়বে না। এই যে কথাটা, এই যে অভিশাপটা, যদি একে অভিশাপ বলা যায় আর কি, আমার পুরোটাই একে অভিশাপ বলা যাবে বলে মনে হচ্ছে না। এটা সাপে বড় বলা যেতে পারে। তার কারণ সত্যি সত্যি মানুষ যদি নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হয়, আমি মানুষ হিসেবে ধরি, তাহলে সে যে কি করতে পারে, মানে আমার কতটা ক্ষমতা আছে আমি যদি জানি, তাহলে সেই ক্ষমতার সমস্তটা ব্যবহার করলে কিন্তু তুলকালাম কাণ্ড হয়ে যেতে পারে। আমরা এই যে ক্ষমতাটাকে ব্যবহার করি না, কেননা আমার কতদূর ক্ষমতা আমি জানি না, সেইটা এক হিসেবে কিন্তু ভালো। এবং সত্যি সত্যি আপনি কি জানেন আপনি কতটা কি করতে পারেন? আমি কি জানি আমি কতটা কি করতে পারি? জানি না। তো জানি না বলেই একটা ধরনের একটা স্থিতি আছে এই পৃথিবীতে। আমার এইরকম করে মনে হচ্ছিল আর কি। একটু উল্টো পাল্টা কথা, যাই হোক। তো হনুমান তো ভুলে গেছেন তার কি কি ক্ষমতা আছে না আছে, সব ভুলে গেছেন। এইবারে আমাদের চেনা গল্পের কাছাকাছি ফিরে আসি। ওই যে জটায়ুর দাদা সম্পাতি, তো অনেক দিন ধরে তার তো ডানা কেটে গেছে, তে পড়েছিলেন। তো নতুন গজানো পাখা নিয়ে উড়ে যাবার আগে বলে গেলেন যে সীতা দক্ষিণ সাগরের অন্য পারে লঙ্কায় আছে, কিন্তু সেখানে যাওয়া যাবে কি করে? 100 যোজন চওড়া এই সাগর, একে অতিক্রম করা তো মুখের কথা নয়। বেশ, তাহলে সেতু বন্ধন করা যাক। কিন্তু সেতু বন্ধন যে করব, তার আগে তো জানা দরকার সীতা সত্যি সত্যি সেখানে আছেন কি না। অন্তত একজনের তো গিয়ে ব্যাপারটা দেখে আসা উচিত। কে যাবে? অঙ্গদ আর জাম্ববান তারা মিলে একটা মিটিং ডাকলেন। সেই মিটিংয়ে তো হনুমানও এলেন, বলাই বাহুল্য। তারপরে কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন পুরাণ চিরন্তন। গানের পর
আরো খানিকটা গল্প বলবো আপনাদের। বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম বৌদ্ধ ভারত। যতটা পড়েছিলাম তারপর থেকে খানিকটা শোনাই আপনাদের। এখন বিপদ তো এইখানেই, বেদ বিরোধী কোনো উক্তির সমর্থনে কোনো হিন্দুকে যদি কেউ বলে যে আমাদের বাইবেলে তো এই কথা নেই, তবে তন্মুহূর্তে উত্তর হবে, ওহ তোমাদের বাইবেল, ও তো সেদিনের একটি অতি আধুনিক ইতিহাস। বেদ ভিন্ন আবার শাস্ত্র কোথায়, গ্রন্থ কোথায়? ভগবানই সর্বজ্ঞানের আকর, কাজে পুনঃ পুনঃ একাধিক বাইবেলের মাধ্যমে তিনি শিক্ষা দেবেন এটা সম্ভব নয়। বেদ গ্রন্থের মধ্য দিয়েই তার শিক্ষার প্রথম প্রকাশ। সে কি তবে ভুল, মিথ্যা? উত্তরকালে উচ্চতর কোনো শিক্ষাদানের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ভিন্ন জাতির জন্য ভিন্ন ভিন্ন বেদ বা বাইবেল তিনি সৃষ্টি করেছিলেন, এমন ঘটনা কি সম্ভব? বেদ গ্রন্থের মতো প্রাচীন গ্রন্থ আর নেই। অন্য সকল গ্রন্থই বেদের অনুগামী, বেদের অনুকরণে রচিত। আপনাদের কথা তারা গ্রহণ করবেন না। আবার খ্রিস্টানগণও বাইবেল গ্রন্থটি দেখিয়ে বলবেন ও সকল উক্তি প্রতারণা মাত্র, ভগবানের উক্তি অভ্রান্ত এবং তা একবারই মাত্র উচ্চারিত হয়ে থাকে। এখন এ সবই বিশেষভাবে চিন্তা করবার বিষয়। গোঁড়ামি অবশ্যই অতি বিষম বস্তু। যদি কোনো হিন্দুকে কোনো সামাজিক সংস্কার বিষয়ে আপনারা অনুরোধ করেন, যদি বলেন এরূপ করা সঙ্গত অথবা এরূপ করা সঙ্গত নয়, তবে উত্তরে সে বলবে এসব কি আমাদের প্রাচীন গ্রন্থাদিতে নির্দিষ্ট হয়েছে? যদি না হয়ে থাকে তবে ওসবের জন্য আমাদের মাথা ব্যথা নেই। কোনো পরিবর্তন করবার পক্ষপাতী আমরা নই। কয়েক শতাব্দী অপেক্ষা করলেই দেখতে পাবে যে আমাদের ব্যবস্থাই কল্যাণপ্রদ। যদি বলা হয় তোমাদের সমাজ প্রতিষ্ঠানগুলি উৎকৃষ্ট নয়, তবে সঙ্গে সঙ্গে তারও উত্তর আসবে, বটে, তুমি সে কথা জানলে কিভাবে? তোমার অভিমতের ভিত্তিটি কি? আমাদের বিশ্বাস আমাদের সমাজ সংস্থাসমূহ তোমাদের সমাজ ব্যবস্থার তুলনায় উন্নততর। অপেক্ষা করলে 400-500 বৎসরের মধ্যেই দেখতে পাবে যে কালকে অতিক্রম করে আমরা দাঁড়িয়ে আছি আর তোমাদের মৃত্যু ঘটেছে। এ ধরনের কথাই তারা বলবে। এই হচ্ছে উৎকট গোঁড়ামি, আর ভগবানের আশীর্বাদে সে মহাসংকট সমুদ্র আমি অতিক্রম করেছি। এই গোঁড়ামি ভারতবর্ষে ছিল, কিন্তু গোঁড়ামি ভিন্ন আর কি ছিল? ছিল বিচ্ছিন্ন ভাব ও বিভাগ। সমগ্র সমাজটি আজকের মতো বহু জাতি ও সম্প্রদায় বিভক্ত ছিল, আর সেসব বিভাগ আজকের তুলনায় কঠোরতর ছিল। আরো একটি ব্যাপার আছে লক্ষ্য করবার মতো। অধুনা নূতন নূতন জাতিগোষ্ঠী সৃষ্টি করবার দিকে একটি প্রবণতা পাশ্চাত্যেও এসেছে। আমি নিজে অবশ্য জাতির বাইরে। জাতিগত বন্ধন ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না, সে বন্ধন আমি ছিন্ন করেছি। জাতির ভালো দিকও অবশ্য কিছু আছে, কিন্তু ভগবান করুন আমি যেন জাতি বন্ধনে আবদ্ধ না হই। জাতিগোষ্ঠী শব্দে আমি কোন বস্তুটি বোঝাতে চাই তা হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন, কারণ মনুষ্য সমাজ অতি দ্রুত একে গ্রহণ করে থাকে। হিন্দুদের মধ্যে বৃত্তির উপরেই জাতি নির্ভরশীল। প্রাচীন যুগে হিন্দুদের জীবন লক্ষ্য ছিল সুখ ও শান্তিপূর্ণ সাবলীল এক জীবনধারা। কি উপায়ে জীবনের সবকিছু প্রাণময় হয়ে উঠতে পারে এই প্রশ্ন, আর তার উত্তর প্রতিযোগিতা। কিন্তু বংশগত বৃত্তি প্রতিযোগিতা নষ্ট করে দেয়। তুমি কাষ্ঠশিল্পী, সূত্রধর, উত্তম, তোমার পুত্র সূত্রধর হবে। তুমি তুমি কর্মকার, কর্মকার বৃত্তি তো একটি জাতিগত বৃত্তি, অতএব তোমার পুত্র কর্মকার হবে। ভারতবর্ষে এক বৃত্তির মধ্যে অন্য বৃত্তির কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কাজে নিরুপদ্রবে একটি বৃত্তি নিয়েই মানুষ জীবন ধারণ করে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথামৃত। গানের পর আবার কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম। তো যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে এই যে মনটা পাল্টে দেয়, অভিজ্ঞতা হলো তাই যেটা আপনার মনকে পাল্টে দেয়। আপনি
আপনি গ্রাম থেকে শহরে এসেছেন, ধরে নেওয়া যাক, এখন গ্রামের লোক জানেন, শহরে এসে এত গাড়ি বাড়ি অমুক তমুক ভিড়, এই সমস্ত দেখে আপনার আপনার একটা নতুন অভিজ্ঞতা হলো। তো সেই অভিজ্ঞতাটা কিন্তু আপনার জীবন সম্পর্কে, আপনার পৃথিবী সম্পর্কে, আপনার চারপাশের সম্পর্কে, আপনার শহর সম্পর্কে মনটা পাল্টে দিল খানিকটা। আপনি খানিকটা পর্যন্ত অন্য মানুষ হয়ে উঠলেন। আমি এই নামে একটা কথার কথা এক্ষুনি চটজলদি একটা উদাহরণ দিয়ে বললাম। তো যিনি ওই যে অপরূপ অভিজ্ঞতার মধ্যে প্রবেশ করেছেন, এই অন্তর্মুখের মধ্যে প্রবেশ করেছেন, সেই সাধনার জগতে প্রবেশ করেছেন এবং সেই অভিজ্ঞতার মধ্যে ঢুকতে পেরেছেন, এই অভিজ্ঞতা তো তাকে ছুঁয়ে ফেলেছে, এই অভিজ্ঞতা তো তার অনুভূতিকে ছুঁয়ে ফেলেছে। এবার তিনি যখন বাস্তব পৃথিবীতে আসছেন, তখন সেই বাস্তব পৃথিবীর মধ্যেও কিন্তু এই অভিজ্ঞতার যে পরশটা সেইটা লেগে আছে, এই অভিজ্ঞতার যে রংটা সেইটা লেগে আছে, সেই রং দিয়ে তিনি তার চারপাশের পৃথিবীটাকে দেখছেন। তখন যেটা হচ্ছে, তখন ওই বড় সুন্দর বলছেন যে আরশির এপিঠ দেখছি তখনও তিনি, আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি। এইসব অদ্ভুত অভিজ্ঞতার কথা ঠাকুর শোনাচ্ছেন। তো কাপ্তেন সম্পর্কে বলছেন ঠাকুর, বলছেন কাপ্তেনের ঠিক সাধকের অবস্থা। ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয়। শম্ভু মল্লিক বলতো, হৃদু পোঁটলা বেঁধে বসে আছি। আমি বলতাম, কি অলক্ষণে কথা কও। তখন শম্ভু বলল, না না, বলো এসব ফেলে যেন তার কাছে চলে যেতে পারি। এইটা হলো কথা। এই বিষয় সম্পদ আমরা কিছু না কিছু জমাই, কিছু না কিছু জীবনে আসে। সেটা ধরুন বিষয়, টাকা পয়সা, গয়নাগাটি, সম্পত্তি, নাম যশ, ক্ষমতা, আরো 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 নানান রকম কিছু জীবনে তো আসে। কিন্তু এই জীবনে যা কিছু এলো তাকে যেন এক মুহূর্তের মধ্যে তুড়ি মেরে ত্যাগ করে চলে যেতে পারি, এইটা হলো আসল কথা। এবং এইটা ঠাকুর কি বলছেন, যে তার যিনি ভক্ত, সে ভক্তের কোনো ভয় নেই। ভক্ত হচ্ছে ঈশ্বরের আত্মীয়, তিনি তাদের টেনে নেবেন। দুর্যোধনেরা গন্ধর্বের কাছে বন্দী হলে যুধিষ্ঠির উদ্ধার করলেন, বললেন আত্মীয়দের ওই রকম অবস্থা হলে তো আমাদেরই কলঙ্ক। গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো এই অদ্ভুত একটা উপমা দিয়েছেন, মহাভারত থেকে একটা অদ্ভুত উপমা দিয়েছেন, যে গন্ধর্বরা যখন দুর্যোধনদের বন্দী করেছেন তখন যুধিষ্ঠির গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে এলেন। দুর্যোধনরা পাপী, দুর্যোধনরা অত্যন্ত অন্যায় করেছে, অবিচার করেছে, পাণ্ডবদের প্রতি অবিচার করেছে, অন্যায় করেছে। কিন্তু দুর্যোধন কি বললেন, বলেন আত্মীয়দের ওই রকম অবস্থা হলে তো আমাদেরই কলঙ্ক। আর ভগবান তো আমাদের আত্মীয়, আত্মার আত্মীয়। আমরা যদি বিপথে চলে যাই, আমরা যদি ভুল দিকে চলে যাই, আমরা যদি পাতালে নেমে যাই, তাহলে তিনি হাত বাড়িয়ে দেবেন না? জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, তো সেই হাতটা তো তার আছে। এই সব কথা ঠাকুর বলছেন। তো সবাই মিলে ওই ঠাকুর দেখছেন যে রাত্রির হয়েছে, ঠাকুর একটু উঠে বারান্দায় পায়চারি করতে করতে বিষ্ণু ঘরে খুব সংকীর্তন হচ্ছে শুনতে পেলেন। তো তিনি বললেন যে বিষ্ণু ঘরে সংকীর্তন হচ্ছে, কি ব্যাপারটা রে? তো বলল যে না, ওইখানে লাটু হরিশ সব আছে, ঠাকুর বাড়ির ব্রাহ্মণরা যারা ভোগ রাঁধে, নৈবেদ্য করে দেয়, অতিথিদের পরিবেশন করে, বা যারা কাজকর্ম করে ইত্যাদি ইত্যাদি, সবাই মিলে একসঙ্গে মিলে নাম সংকীর্তন করছে। তো ঠাকুর বললেন, যাই শুনি একটু, যেখানেই নাম সংকীর্তন সেখানেই যাব, সেখানে গিয়ে শুনবো। তা ঠাকুর গেছেন, গিয়ে তারা তো ঠাকুরকে দেখেছে, ঠাকুর আমাদের নাম সংকীর্তন শুনতে এসছেন, দেখতে এসছেন, তারা তো মহা উৎসাহে নাম সংকীর্তন করে চলেছে। তা ফেরবার সময় বলছে যে দেখো,
এরা সব কেউ কেউ বেশ্যার বাড়ি যায়, কেউ বাসন মাজে, তো তারা কিন্তু নাম সংকীর্তন করছে। অর্থাৎ মানুষের মনের ভেতরে নানান রকমের প্রকোষ্ঠ আছে, তো নানান রকমের সব অংশ আছে। যে লোকটা একটা দিক থেকে পাপী, তার মনের ভেতরে আর একটা পুণ্যের ক্ষেত্র রয়েছে, থাকতে পারে। পাপী মানে পাপী, পুণ্যবান মানে পুণ্যবান, এইরকম করে ভাগ করে দেওয়া যায় না। আমরা নিজেদের মন নিয়ে বুঝতে পারি তো। আমি যে মনে খুব কুটিল কতকগুলো ভাবনা চিন্তা করতে পারি, সেই মনেই আমি কিন্তু কাউকে একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। ফলে মন একরকম নয়, মনের আরো নানান নানান আলো ছায়ার খেলা আছে মনের মধ্যে। আছে বলেই তো মানুষ এত বিচিত্র, মানুষ এত আশ্চর্য, তাই না? আজকে এই পর্যন্তই থাক। কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠি। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিটি পড়তে গিয়ে আমার একটু কেমন যেন একটা সংশয় জাগছে মনের মধ্যে। কেমন যেন বলবো না, কেননা সংশয়ের কারণটাও আমি আপনাদের বলতে পারি। চিঠিটি লিখেছেন প্রণব মজুমদার, কলকাতা 29 থেকে। কিন্তু চিঠির বয়ান থেকে মনে হচ্ছে যে পত্র প্রেরণ যিনি করেছেন তিনি একজন মহিলা। এই রহস্যটা একটু রহস্যই থেকে গেল। আমি চিঠিটা পড়ি, কেননা চিঠিটা আমার চমৎকার লেগেছে। পড়ি। পৃথিবীর রং। সৃষ্টি। প্রথমে পৃথিবীতে জল আর জল ছিল। বাতাস, জল, সূর্যের আলোর সংমিশ্রণে মাটি তৈরি হলো। প্রাণের অস্তিত্ব ছিল না, নানা যৌগিক পদার্থের সংশ্লেষ। মানুষের প্রাণের উৎপত্তি হয়। পুরাণে বর্ণিত প্রাণের উৎপত্তি সম্পর্কে নানা কাহিনী আছে। আদম ইভ প্রথম মানুষ, জ্ঞান ও বৃক্ষের ফল খেয়ে জীবন সম্বন্ধে উৎসাহিত হয়। পৃথিবীর রং মানুষকে শশাগড়া ধরনীর অধীশ্বর হতে লোভ দেখায়। হিংসা, লোভ, মোহ পৃথিবীর রংকে লালসার রক্তে রাঙিয়ে দেয়। 7 সমুদ্র, অজস্র নদ নদী আমাদের জীবনকে বাঁচিয়ে রাখতে, শস্য উৎপাদন করতে সাহায্য করে। আমরা এদের সৌন্দর্যে মুগ্ধ। কত পাখির গান, কলরব মুগ্ধ করে। বিভিন্ন দেশের লোকের মানবিক মুখ। একবার বিদেশের এয়ারপোর্টে সবচেয়ে ধনী দেশের মানুষের দয়ালু মনোভাব অবাক করে। আমেরিকা যাচ্ছিলাম, ডিসেম্বর মাস, প্রচন্ড ঠান্ডা। এয়ারপোর্টে চারিদিক ঝকমকে আলো, বিশাল বিল্ডিং আমাকে কুঁকড়ে রাখে। আমার মাফলার কখন পড়ে যায়, একজন আমেরিকান সাহেব আমাকে দৌড়ে গিয়ে মাফলার তুলে দেন। ম্যাডাম, হেভি রেইন অ্যান্ড কোল্ড আউটসাইড। আমি খুব লজ্জা পাই। আরো ঘটনা, এয়ারপোর্টে পৌঁছে এজেন্টকে ফোন করতে হবে, কয়েন দিয়ে ফোন, কিন্তু নেই। একজন ম্যাডাম নিজের ব্যাগ থেকে কয়েন দেন। স্ক্র্যাপ এরিয়া দিয়ে যাচ্ছি, 16 বছরের তরুণ সাহেব দৌড়ে এসে আমার মাথায় হেলমেট পরিয়ে দেয়। তার হেলমেট। আমি বঙ্গ তরুণী, 1985 সময়। এই পৃথিবীর রং আমি দেখেছি। বর্তমান আমাদের দেশে আগুন দিয়ে পরিবারকে পুড়িয়ে মারে রাতের অন্ধকারে, এও এক রং। হিংসা দেশের রং। জীবনকে গান, কবিতা, আবৃত্তি, ছবির রঙে রঙিন বর্ণময় করতে হবে। আপনাকে সকল কলাকুশলী শ্রোতা বন্ধুদের অনেক ভালোবাসা জানাই। প্রণব মজুমদার, কলকাতা 29। চিঠিটি ভারী চমৎকার, কিন্তু ওই একটু সংশয় তো থেকে গেল, এই আর কি। কিন্তু সত্যি সত্যি আমারও সুযোগ ঘটেছিল বেশ কিছুদিন আমেরিকায় থাকার, প্রায় মাস 2 মতন। ভারী সহৃদয় সব মানুষজন। রাস্তায় ঘাটে দেখা হলেই হ্যালো, গুড মর্নিং এরকম বলা, এবং যে কোনো ক্ষেত্রে একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসেন। ভারী ভারী চমৎকার, ভারী সুন্দর। আপনার চিঠিটা পড়ে সেই সমস্ত কথাও একটু মনে পড়ে গেল বই কি। চিঠিপত্র শেষ হলো, এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত।
মুরুগান মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমরা। মন্দিরের মধ্যে ঢুকে তো এক্ষুনি পড়া যায়, কিন্তু আরেকটু পরে একটু আশপাশ কথা বলিনি, মানে মন্দির নিয়েই আরো কিছু কথা। এই মন্দির তৈরি হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। বলাই বাহুল্য, তখন তো ইংরেজ আমল। তারাই এই মন্দির তৈরি করে দিয়েছিল ওখানকার তামিল অধিবাসীদের খুশি করবার জন্য। এই হলো ব্যাপার। আন্দামানে যেমন দলে দলে বাঙালি এসেছে, শুয়োর, হরিণ এই সমস্ত তাড়িয়ে জমি হাসিল করেছে, ঠিক তেমনি করে তামিলরাও এসেছে, তারাও বসবাস করেছে। এখন মুরুগান বা কার্তিকেয় তো মহাদেবের প্রথম পুত্র, তাই তো আমরা জানি, কিন্তু আসলে তিনি হলেন অগ্নির সন্তান। এই নিয়ে পুরাণের যে কাহিনী, সেটা আগে আমি পুরাণ চিরন্তনে সবিস্তারে বলেছিলাম। আচ্ছা, বেশ বেশ, না হয় আরো একবার আপনাদের শোনানো যাক, খুব ছোট্ট করে। মদন ভস্মের পর পার্বতীকে রতি অভিশাপ দিয়েছিলেন, তুমি কোনোদিন কোনো সন্তানের মা হতে পারবে না। কিন্তু এদিকে দেবতারা পড়েছেন মহা মুশকিলে। তারকাসুর বলে এক দৈত্য প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছে। সে বর পেয়েছে যে একমাত্র শিবের যিনি পুত্র, তার হাতেই তারকাসুর নিহত হতে পারবেন। কিন্তু শিব তো বিয়ে করতে রাজি নন। বিয়ে না করলে পুত্র হবে না, আর পুত্র না হলে তারকাসুর বধ হবে না। তাহলে সে যাই হোক, অনেক কাণ্ড করে তো পার্বতীর সঙ্গে শিবের বিয়ে দেওয়া গেল। কিন্তু পার্বতী ওই রকম একটা অভিশাপ পেলেন, এখন উপায়। শিব তখন পার্বতীকে ডেকে বললেন যে তুমি এই গুহার মধ্যে থাকো, এখানে বসে বসে এক মনে তুমি তপস্যা করো। তারপর সেই তপস্যার ফলে কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। গত অনুষ্ঠানে পার্বতী তো তপস্যা করেন। তপস্যা কথাটা তো এসেছে তাপ থেকে। তপস্যা যা তাপ উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে, যাকে আমরা ইংরেজিতে বললে সহজে বোঝাতে পারবো, এনার্জি উৎপাদন করে। তা সেই যে শক্তি, সে একটা আগুনের গোলা হয়ে এলো পার্বতীর কাছে। তো দেবতারা বললেন যে ওই আগুনের গোলা বা শক্তি যা কিছু বলো না কেন, সেটা অগ্নির কাছে পাঠিয়ে দেওয়া হোক। দেব অগ্নি ওই তেজকে সহ্য করতে পারবেন। কিন্তু না, অগ্নিও পারলেন না। সেই তেজ তার পক্ষেও ধারণ করা অসম্ভব হয়ে দাঁড়ালো। তিনি তখন তাকে গঙ্গায় নিক্ষেপ করলেন, মা গঙ্গাকে দিলেন। গঙ্গা তাকে অর্পণ করলেন একটা নলখাগড়ার বনে। কিন্তু কেউ তো সেই আগুন, সেই তাপকে সহ্য করতে পারছে না। সেই তাপ থেকে জন্মগ্রহণ করলো এক সন্তান, তার ছটা মুখ। তিনি কার্তিকেয়। এই কার্তিকেয় বলুন আর মন্দিরের নাম অনুসারে মুরুগান বলুন, তিনি তারকাসুরকে বধ করলেন এবং তিনিই হলেন দেব সেনাপতি। আমি জানি আপনারা মন্দির দেখবার জন্য ছটফট করছেন, কিন্তু কার্তিকেয়র গল্পটা অন্তত খুব সংক্ষেপে না বলে নিলে তো মন্দির দেখাটা অসম্পূর্ণ থেকে যাবে না। হ্যাঁ, এইবার মন্দিরের কথা, মন্দিরের রূপ। প্রথমে বাইরে থেকে। দক্ষিণ ভারতীয় মন্দির যেমনটা হয় আর কি। দুপাশে গাছপালার মধ্যে দিয়ে এগিয়ে এসে দাঁড়িয়েছি মন্দিরের সামনে। চওড়া সিঁড়ি উঠে গেছে মন্দিরের দিকে। ওই খুব উঁচু সিঁড়ি নয়, সব মিলিয়ে হয়তো গোটা 10 ধাপ হবে। এইখানে এই দক্ষিণ ভারতীয় মন্দির শৈলী নিয়ে একটা মজার কথা বলতে ইচ্ছে করছে, বিশেষ করে এই মন্দিরটার শৈলী সম্পর্কে। কিন্তু আজকে তার সময় নেই, পরের দিন এই কথা থেকেই শুরু করা যাবে, কি বলেন? এখন বরং অনুষ্ঠানের শেষে আপনাদের বলি, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, তাই তো নিয়ম। প্রতি সন্ধ্যায় নব অধ্যায়, জালো তব নবদীপিকা। প্রত্যুষ পটে প্রতিদিন লেখো আলোকের নবলিপিকা। অন্ধকারের সাথে দুর্বার সংগ্রাম তব হয় বারবার। দিনে দিনে হয় কত পরাজয়, দিনে দিনে জয় সাধনা।
পথ ভুলে ভুলে পথ খুঁজে লও, সেই উৎসাহে পথ দুঃখ বও, দেব বিদ্রোহে বাধা পড়ো মোহে, তবে হয় দেবারাধনা। খেলা ঘর ভেঙে বাঁধো খেলা ঘর, খেলো ভেঙে ভেঙে খেলে না। বাসা বেঁধে বেঁধে বাসা ভাঙে মন, কোথাও আসন মেলে না। জানি পথ শেষে আছে পারাবার, প্রতিক্ষণে সেথা মেশে বাড়িধার। নিমেষে নিমেষে তবু নিঃশেষে ছুটিছে পথিক তটিনী। ছেড়ে দিয়ে দিয়ে এক ধ্রুব গান, ফিরে ফিরে আসে নব নব তান। মরণে মরণে চকিত চরণে ছুটে চলে প্রাণ নটিনী। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 সবাই নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকার ভালো হোক, সবাইকার শুভ হোক, সবাইকার ভালো হোক, সবাইকার শুভ হোক। আজকে শ্রী শ্রী শঙ্করদেব, আসামের খুব 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 বিখ্যাত একজন মানুষ, সাধক, কবি, নট। তো তার তিরোভাব উপলক্ষে গোটা আসামে এবং অন্যান্য নানান জায়গা থেকে কীর্তন, মহোৎসব, পূজা এই সমস্ত হবে। এবং ওই আসামেই শ্রী সত্যায়তন দেব আচার্যের এলেঙ্গি সত্রে তিথি মহোৎসব হবে। বেনিমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি এবার। আজকে 18ই ভাদ্র 1431, ইংরেজির 4 সেপ্টেম্বর 2024, বুধবার। আজকে প্রতিপদ। সূর্যোদয়ের সময় ভোর 5:23, সূর্যাস্তের সময় বিকেল 5:51। নক্ষত্র উত্তর ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। দিনের বেলা 9:47 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। তো এইবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে খুব চেনা একটা গল্প শুরু করব এবার। হনুমান সম্পর্কে অনেক কথা বলেছি এবং হনুমান যে সাগর লঙ্ঘন করেছিলেন, লঙ্কায় গিয়ে সীতা দেবীর সঙ্গে তার দেখা হয়েছিল, সেগুলো আমরা সবাই জানি, সবাই, একেবারে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই জানি। কিন্তু এই যে সমুদ্র লঙ্ঘনের যে বৃত্তান্ত, সেই বৃত্তান্ত পুরোটা কি আমরা জানি? মানে কি কি হয়েছিল সমুদ্র লঙ্ঘন করবার সময়, বলবো পুরাণ চিরন্তন তাই নিয়ে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বৌদ্ধ ভারত। তার খানিকটা অংশ পড়ে শুনিয়েছিলাম আপনাদের, আবার খানিকটা অংশ পড়ে শোনাবো। বড় লেখা, বড় লেখা, বেশ কিছুদিন লাগবে। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। আমরা এখন মুরুগান মন্দিরের সামনে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শুনব, তারপর পুরাণ চিরন্তন। গানের পর পুরাণ চিরন্তন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো হনুমানকে তো তার যে ভেতরে যে শক্তি আছে, সেই শক্তির কথা মনে করিয়ে দিলেন জাম্ববান। এবং হনুমানের পুরনো কথা মনে পড়ে গেল যে ব্রহ্মার আদেশে দেবতারা সকলে তাকে নানান রকমের সমস্ত শক্তি দিয়েছিলেন। সূর্যদেব শক্তি দিয়েছিলেন, আর আরো আরো সব দেবতারা যে শক্তি দিয়েছিলেন তার কথা মনে পড়ে গেল হনুমানের। এই তাহলে মানুষ নিজের শক্তি যখন সে বুঝতে পারে, তখন সে তো যাকে অসম্ভব বলে মনে হয় তাকেও সম্ভব করে তুলতে পারে, যদি ভেতরের শক্তিটা বোঝা যায়। পুরাণ যে চিরন্তন, এইটা তার একটা প্রমাণ যে এই গল্পটা আজকের আমাদের গল্পও হয়ে উঠতে পারে কোনো না কোনো ভাবে।
তো হনুমান নিজের ভেতরে যে ওই যে বাড়তি যে অতিরিক্ত যে শক্তি, সেই শক্তি তার ভেতরে জেগে উঠেছে, তিনি অনুভব করতে পারছেন। তো হনুমান